বিশ্বে তেলের সংকট তীব্রতর হচ্ছে। পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানি হামলা চালানো হয়েছে। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানিতে ইরানি ড্রোন হামলা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। পশ্চিম এশিয়ার যে পরিস্থিতি তা কিন্তু ক্রমশই উত্তপ্ত হচ্ছে, আর এই পরিস্থিতিতে আগুন জ্বলছে রীতিমতো পশ্চিম এশিয়ার একাধিক দেশে। উৎপাদন বন্ধ করলো সংযুক্ত আরব আমিরশাহী। পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে গিয়ে এই আঘাত হানা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখতে পাচ্ছি যেভাবে আমরা পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি কিন্তু ক্রমশই ভয়াবহ হচ্ছে। এবার বিশ্বে তেলের সংকট তীব্রতর হচ্ছে এই কারণে, কারণ বড় তেল শোধনাগারে ইরানি হামলা হয়েছে। এর পরবর্তীতে ঠিক কি পরিস্থিতি হতে পারে? তেলের সংকট কি আরো বাড়বে? ভারত কিভাবে সামাল দেবে সেই পরিস্থিতি? দেখো, তোমার প্রশ্নগুলো খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন, ভালো প্রশ্ন, এবং প্রশ্নগুলোর দুটো স্তর রয়েছে। প্রথমে আমি বলে রাখি যে ট্রাম্প 24 ঘন্টা মোটামুটি আগে এরকম বলেছিলেন যে ইরানি যুদ্ধ প্রায় শেষ হয়ে গিয়েছে, আমাদের জয় প্রায় হাতে এসে গেছে, এই রকম একটা কথা বলেছিলেন। এবং তখন ট্রাম্প অনুগত পশ্চিমী মিডিয়ার থেকে এ ধরনের কথা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে ইরানের যে অস্ত্রাগার, সেই অস্ত্রাগার প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে, সুতরাং ইরান এখন আর কিছুই করতে পারবে না। তার মোটামুটি 24 ঘন্টার মধ্যে এবারের যুদ্ধের এই 11-12 দিন যে যুদ্ধ চলছে তার মধ্যে সবথেকে বড় ঘটনা সামনে আসছে। পশ্চিম এশিয়ার সবথেকে বড় তেল শোধনাগারের নাম এই আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি, এডিএনওসি নামে বিশ্ববিখ্যাত, এবং এখানে প্রতিদিন 9,22,000 ব্যারেল তেল শোধিত হয়। আমরা জানি যে পশ্চিম এশিয়ার থেকে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 20 লক্ষ ব্যারেল তেল বেরোয়। সেই 20 লক্ষ যে ব্যারেল বেরোয় তার প্রায় অর্ধেক 9,22,000 ব্যারেল তৈরি হয় কেবলমাত্র এই এডিএনওসি এই তেল শোধনাগারে। সেই তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে একটা আগুনের ছবিও আন্তর্জাতিক কোনো কোনো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, বড় ধোঁয়া বেরোচ্ছে। শোধনাগারটি কতখানি ক্ষতিগ্রস্ত বা তার তেল শোধন করার ব্যবস্থাটা ভেঙে পড়েছে কিনা সেটা পরিষ্কার নয়, কিন্তু ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী এই এডিএনওসি নামে তেল শোধনাগারের উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর আগে আমরা একই ঘটনা দেখেছিলাম সৌদি আরামকোতে এবং কাতারে, যেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস, এবং সৌদি আরবিয়াতে তেল, পেট্রোলিয়াম লিকুইড তেল, এবং বাহরাইন। এই দেশগুলোতে ইরানি হামলায় সেখানে তেল শোধন বা তেল উত্তোলন পার্টলি, আংশিকভাবে বা পুরোই বন্ধ করা হয়েছিল। এবারে ইউএই তার যে সবথেকে বড় তেল শোধনাগার বা পশ্চিম এশিয়ার সবথেকে বড় তেল শোধনাগার, সম্ভবত বিশ্ব প্রথম 2-3টে সবথেকে বড় তেল শোধনাগারের একটি হচ্ছে আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন কোম্পানি, তার কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ায় বলা যায় যে পশ্চিম এশিয়াতে তেল উত্তোলন এবং পেট্রোলিয়াম শোধন এই কাজ 75% বন্ধ হয়ে গিয়েছে। এবং এই কাজ আবার কবে শুরু করা যাবে সেটা মোটেই স্পষ্ট নয়, কেননা এই হামলাগুলোতে তেল শোধনের ব্যবস্থাটি কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও পরিষ্কার বা স্পষ্ট নয়। সুতরাং আজকে আবুধাবি এডিএনওসিতে হামলার পরে এই যুদ্ধ একটা উচ্চতর পর্যায়ে গেল বলে স্পষ্টই মনে করা হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটি স্বর্ণালী তুমি রেখেছো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারত কিভাবে এই পরিস্থিতি সামলাবে। ভারতের যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানটা এতটাই গোলমেলে যে ভারতের পাশে না থাকছে ইরান বা ইরানের বন্ধুরা, আবার না থাকছে আমেরিকা বা তার বন্ধুরা। এই রকম একটা গোলমেলে পরিস্থিতি। আমরা জানি যে যে কোনো নীতিসম্মত দেশ তারা একটা দেশের রাষ্ট্রপ্রধানকে ওইভাবে খুন করা হলো তার একটা নিন্দা করবে,
ভারত প্রথম 5 দিন কোনো প্রতিক্রিয়াই দিল না। পঞ্চম দিনে গিয়ে বিক্রম মিশ্রি, তিনি বিদেশ দপ্তরের, পররাষ্ট্র দপ্তরের একজন সচিব, তিনি গিয়ে একটা স্বাক্ষর করে, একটা শোক বার্তায় স্বাক্ষর করে এলেন, সেটাও ইরানি এম্বাসিতে গিয়ে। এখনো পর্যন্ত ভারতের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এ ব্যাপারে একটি কথাও বলেনি। দেখে মনে হচ্ছে যে ভয়ে একেবারে হাঁটু কাঁপছে, স্তম্ভিত হয়ে রয়েছে। বিরোধীরা বারবার বলা সত্ত্বেও ভারতের রাজনৈতিক নেতৃত্ব এ কথা নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না। এমনকি সংসদে যে সমস্ত কথা বলা হচ্ছে সেখানেও এই সব ব্যাপার সম্পূর্ণ চেপে যাওয়া হচ্ছে। সুতরাং ইরানের দিক থেকে যে সহানুভূতি ভারতের ওপরে ছিল, সেই যে মূলধনটা, সেই মূলধন ইতিমধ্যেই ভাঙানো হয়ে গেছে। কিন্তু তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ খবর আসছে। সেটা হলো, ট্রাম্প নিজেই বলেছেন যে সাউথ টেক্সাসে একটি বৃহত্তম তৈল শোধনাগার, আমেরিকার বৃহত্তম তৈল শোধনাগার তৈরি করা হবে। আমেরিকা তৈল শোধনাগার তৈরি সাধারণত করে না, 50 বছর বাদে আবার একটা বড় মাপের তৈল শোধনাগার তৈরি হবে। সেখানে নাকি ভারতের অন্যতম বড় পেট্রোলিয়াম শোধনের ব্যবসা যারা করে, সেই রিলায়েন্স আম্বানিদের, মুকেশ আম্বানিদের রিলায়েন্স, তারা সেখানে বিরাট পরিমাণ ইনভেস্টমেন্ট করবে, লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে। অন্তত ট্রাম্প যে ফিগার দিয়েছেন, যে টাকা পয়সার অঙ্ক বলেছেন, তাতে তাই মনে হচ্ছে। তাহলে কি এই আম্বানিদের স্বার্থেই মুখে কুলুপ মোদিদের? যে কথা বিরোধীরা বারবার বলেছেন যে ডাবল এ, আদানি এবং আম্বানি, তারাই এই সরকার চালাচ্ছে, সেটাই কি আবার কাকতালীয়ভাবে সামনে চলে এলো না? যে ট্রাম্প ঘোষণা করছেন সাউথ টেক্সাসে সবথেকে বড় তেল শোধনাগার হবে, তাতে বিনিয়োগ করবে রিলায়েন্স। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ইরানের ওপরে একেবারে জঘন্যতম আগ্রাসন যেটা ঘটছে, যেটা 80 বছর ঘটেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানি এরকম আগ্রাসন দেখিয়েছিল, তারপরে আর ঘটেনি। সেই ব্যাপারে ভারতের রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণ নীরব। সুতরাং এই দুটো মিলিয়ে ভারতের যে তেল নিরাপত্তা, সেটা কিন্তু গুরুতর সংকটের মুখে। সরকার যাই বলুক না কেন, বাণিজ্যিক সিলিন্ডার বন্টন বন্ধ হয়ে গিয়েছে। ঘরে যে সিলিন্ডার, আমাদের রান্নাঘরের সিলিন্ডার, সেটাও দারুণ রেস্ট্রিকশন করা হয়েছে। পেট্রোল ডিজেলের সরবরাহ কতদিন স্বাভাবিক থাকবে, পরিবহন ব্যবস্থা কতদিন স্বাভাবিক থাকবে, তা নিয়ে কিন্তু গুরুতর সন্দেহ রয়েছে। স্বর্ণালী। একেবারেই আশিস দা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।